এটা নিউ ইয়র্ক সিটি হচ্ছে ক্রিসমাস লাইট দেখতে এসেছি আমরা। হ্যাঁ না খাওয়া খাওয়া ভালো হয়েছে, ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন। নতুন বছরের শুরুতে আবারও চলে এলাম লিভিং উইথ সোহিনীর আরও একটা নতুন ব্লগ নিয়ে। আগের ব্লগের মতনই আজকের ব্লগটাও শুরু করছি সরাসরি নিউ ইয়র্ক সিটির একটা খুব ফেমাস প্লেস ব্রুকলিন থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 86 স্টেশন, যেটা আর সাবের মধ্যে পড়ছে। আমরা এই জাস্ট নামলাম, মিনিট 15 হাঁটলেই আমরা পৌঁছে যাব ব্রুকলিনের হচ্ছে ডাইকার হাইটস বলে একটা খুব ছোট্ট ভিলেজ। এখানে খুব সুন্দরভাবে ক্রিসমাস টাইমে আলো দিয়ে প্রতিটা বাড়ি সাজায়। তাছাড়াও এই বছর ক্রিসমাস টাইমে আমরা নিউ ইয়র্ক সিটির খুব ফেমাস কিছু প্লেস এক্সপ্লোর করেছিলাম, যেখানে খুব সুন্দরভাবে হচ্ছে ক্রিসমাস লাইট দেখা যায়, আর সেগুলোই আজকের ব্লগে আপনাদের সাথে আমরা শেয়ার করে নেব। তো চলুন ব্লগটা শুরু করছি। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের ডাইকার হাইট এই ভিলেজটাতে। এখানে প্রতিটা বাড়িকে কি সুন্দরভাবে দেখুন ক্রিসমাস লাইট দিয়ে সাজানো হয়েছে। আমরা গত বছরে এসেছিলাম এখানে, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম একটা ব্লগে। যারা দেখেনি তাদের জন্য অবশ্যই বলবো, আমি কিন্তু সেই গত বছরের লিঙ্কটাও শেয়ার করে দেবো আজকের ব্লগের সাথে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। তাও এবছর যতটুকু পারছি শেয়ার করছি আপনাদের সাথে। এই জায়গাটা যেহেতু খুবই সুন্দর, প্রতি বছর প্রচুর মানুষ আসেন এখানে লাইট দেখতে, তো সেই কারণে আমরাও এসেছি। আর আরেকটা জিনিসও খুব ভালো লাগছে, গতকাল রাতে হচ্ছে বরফ পড়েছে, দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে অল্প অল্প করে বরফ পড়ে রয়েছে এই ব্যাকইয়ার্ডগুলোতে। এটা দেখতেও বেশ ভালো লাগলো। কাল যেহেতু বরফ পড়েছে আর এই বেশ কয়েকদিন ধরে এত ঠান্ডা, এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এখন প্রায় 5:30 বাজে। আসলে এখানে তো 4:30 অন্ধকার হয়ে যায়, তো সেই কারণে সন্ধ্যের সময় এখানে আসলে ভালো লাগে, যেহেতু আলো ফালোগুলো জ্বলে ওঠে, তো সেই কারণে সন্ধ্যেবেলায় এসেছি আমরা। তো এই এত ঠান্ডার মধ্যে হেঁটে হেঁটে এই ক্রিসমাস লাইট দেখতে সত্যি খুব কষ্টকর, কিন্তু তাও আর কি এই ক্রিসমাস টাইমেই একমাত্র আমেরিকা চারধারে পুরো আলো সেজে ওঠে, পুরো উৎসবের মেজাজ পুরো চারদিকে। সেই কারণেই সমস্ত মানুষ হচ্ছে ঘর থেকে বেরিয়ে পড়ে এই ক্রিসমাস লাইট দেখতে, আমরাও সেই কারণেই এসেছি। তো যাই হোক, তো এখন রাস্তা দিয়ে হাঁটছি আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডায় পুরো কাবু হয়ে গেছি আমরা। তার মধ্যেই চেষ্টা করছি যত তাড়াতাড়ি হেঁটে ক্রিসমাস লাইটগুলো দেখতে। অ্যাকচুয়ালি কি হয়, এই যে ডাইকার হাইটস এই ভিলেজটা, এটা কিন্তু প্রতিটা জায়গায় আলো হয় না। 3টে থেকে 4টে এভিনিউ আছে, এই 3 থেকে 4টে এভিনিউ খুব সুন্দরভাবে বাড়িগুলো ক্রিসমাস লাইটে সেজে ওঠে। তো সেই 4টে এভিনিউই দেখাটাই হচ্ছে খুব বড় ব্যাপার। এটা দেখতে মোটামুটি ঘন্টাখানেক লেগে যায়, অনেকটা রাস্তা যেহেতু। আর এখানে কি হয়, পার্কিংয়েরও খুব একটা সুবিধা নেই, তাও দেখছি এখানে প্রচুর গাড়ি পার্কিং করে রয়েছে, তাও আর কি হেঁটে হেঁটেই দেখা। তো যাই হোক, যতটুকুই পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করব আমাদের মতো আপনাদেরও ভালো লাগবে আজকের ব্লগটা। আমরা এখন এই মুহূর্তে এসেছি ডাইকার হাইটসে, এটা নিউ ইয়র্কের ব্রুকলিনে। এই জায়গাটা সব থেকে বেস্ট পয়েন্ট আর কি, প্রচুর লোকের ভিড় হয়েছে, আজ বেশ ঠান্ডাও পড়েছে। এই যে পুষান আছে পিছনে, এই যে আমাদের সব বন্ধু বান্ধবরা আমরা একসাথে বেরিয়েছি এখানে নিউ ইয়র্ক সিটির হচ্ছে ক্রিসমাস লাইট দেখতে। এই যে এই গাড়িটা হচ্ছে সব থেকে সুন্দর, আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে আমাদের সব বন্ধুরা রয়েছে এখানে, সবাই মিলে আমরা একসঙ্গে বেরিয়েছি। এটা নিউ ইয়র্ক সিটি হচ্ছে ক্রিসমাস লাইট দেখতে এসেছি আমরা। এই যে বাড়িগুলোকে এত আলো দিয়ে সাজিয়েছে, ভাবুন কত টাকা খরচ হয়েছে। শুনেছি যে নিউ ইয়র্ক সিটির এই ব্রুকলিনের যে ডাইকার হাইট ভিলেজটা, এখানে বেশিরভাগ মানুষই হচ্ছে খুব বড় লোক আর কি, মানে বিজনেস ক্লাস। তো সেই কারণে এরা এত টাকা খরচ করতে পেরেছে এই ক্রিসমাস লাইট ডেকোরেশনে। আর ভাবুন কত মানুষ এই লাইট দেখতে এসেছে এখানে, আর প্রতিটা বাড়িকে এত সুন্দর লাগছে এই ক্রিসমাস টাইমটাতে। এবং অনেক সময় আমরা অনেকগুলো বাড়িকে দেখতে দেখতে মনে হচ্ছে যে সব বাড়িগুলো কি একই রকমই লাগছে।
এই দেখুন এই বাড়িটার ব্যাকইয়ার্ডে কীরকম বরফ জমে আছে। বললাম না কাল রাতে প্রচুর বরফ পড়েছে। কতগুলো রেনডিয়ারের ক্যারেক্টার দিয়ে সামনেটা কি সুন্দরভাবে সাজিয়েছে। এই ডাইকা হাইটসের এই লাইটগুলো দেখতে দেখতে মনে পড়লো কলকাতার দুর্গাপূজার লাইটিংয়ের কথা, বা বলতে পারেন চন্দননগরের জগদ্ধাত্রী পূজার লাইটিংয়ের কথা। তার যদিও ধারে কাছেই আসে না এই লাইটিং, কিন্তু তাও বলতে পারি যে ওইগুলো তো ধরুন পার্টিকুলার কোনো পুজো মণ্ডপ বা ধরুন রাস্তায় লাইটিং, কিন্তু এখানে ভাবুন প্রতিটা মানুষ তাদের নিজেদের বাড়ির ব্যাকইয়ার্ডে এরকমভাবে সাজিয়েছে লাইটিং দিয়ে। সত্যি কথা দেখার মতো। যদিও আমরা এর আগেও অনেক লাইটিং দেখেছি কলকাতাতে, কিন্তু তাও এই ক্রিসমাস টাইমে বেশ ভালোই লাগে ঘুরে ঘুরে এরকম ধরনের ক্রিসমাস থিমের উপরে লাইটিংটা দেখতে। আর কি বলুন তো, গত 6 বছর ধরে দেখছি এখানে বেশিরভাগ মানুষই তাদের বাড়িতে একটা ক্রিসমাস ট্রি আনে এবং সেটাকে খুব সুন্দরভাবে হচ্ছে মানে টুনি বাল্ব দিয়ে সাজায় ভালোভাবে, আর তার সঙ্গে বিভিন্ন রকমভাবে হচ্ছে ক্রিসমাসের ডেকোরেশনও করে ঘরের মধ্যে। তো এটা দেখেছি খুব কমন আর কি এখানে, কিন্তু পার্টিকুলারলি এই জায়গাটা হচ্ছে একটু বেশি ফেমাস এই ধরনের হচ্ছে লাইটিংয়ের জন্য। তো সেই কারণেই আসা আর কি, অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, আর বেশিক্ষণ টাইম স্পেন্ড করব না। আরও কয়েকটা জায়গায় যাওয়ার আছে আজকে, তো সেগুলো শেয়ার করতে থাকবো আপনাদের সাথে। আমাদের সঙ্গে থাকুন। এই জায়গাটা এসে দেখলাম যেখানে একটা এরকম কাউন্টার করেছে, ফুড কাউন্টার টাইপের, অনেকেই নিচ্ছে জিনিসপত্র। আর প্লাস এখানে দেখুন এখানে স্পোর্ট বাবল ছাড়ছে, বাচ্চারা খুব আনন্দও করছে। এখানে অনেককে দেখলাম এখানে ওরা গানও করছিল, ছোট্ট একটা ভিডিও নিয়েছিলাম। আমরা এখন লাইট দেখতে দেখতে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এই ডাইকা হাইটসের ভিলেজটা থেকে। সামনেই দেখছি যে কোনো যদি খাবার দোকান পায়, যেহেতু অনেকটা হাঁটা হলো, বেশ খিদেও পেয়ে গেছে, দেখি পারলে ডিনারই করে নেব। এখন প্রায় 7:30 বাজে, আর দেরি করব না, কেন অনেকটাই রাত হয়ে গেছে, যেহেতু শীতের রাত বলতে পারেন। তো এখন বেরিয়ে যাচ্ছি, যতটুকু পারলাম শেয়ার করলাম আপনাদের সাথে। চলুন দেখি এবার যদি কোনো খাওয়া দাওয়ার দোকান পাই। এই যে এখন আমরা মোটামুটি হাঁটছি, দেখুন এটা পুরো হচ্ছে 86 স্ট্রিটের এই ব্রুকলিনের এই লেনটা। এখানে প্রচুর দোকানপাট দেখছি আশেপাশে। দেখি কোনো একটা পিৎজা শপে ঢুকবো, যেহেতু বাচ্চারা পিৎজা খেতেই বেশি ভালোবাসে। খুঁজতে খুঁজতে একটা পিৎজার দোকান পেয়ে গেলাম। তো এখন আমরা ঢুকেছি এই পিৎজা খেতে। এই দোকানটা বেশ ভালোই, এখানে হচ্ছে উড ফায়ার পিৎজা পাওয়া যায়। এই দোকানটার নাম হলো ম্যানচিনিস পিৎজা, বেশ ফেমাস। নিউ ইয়র্কে খুব নতুনই হয়েছে এদের চেনটা আর কি। তো অনেক কিছু দেখছি পাওয়া যাচ্ছে। আমরা এখানে চিকেন পিৎজা নেব আর কি, অর্ডার করলাম, কিছুক্ষণ পরেই চলে আসবে। দেখুন চলে এসেছে আমাদের চিকেন পিৎজা, বারবিকিউ সস চিকেন উইথ পারমিশন চিজ দিয়ে তৈরি পিৎজাটা, বেশ ভালো ছিল খেতে। আমরা এখন খাওয়া দাওয়া করছি। চলুন এবার পিৎজা খাওয়া হয়ে গেল, আমরা একটু চট করে আপনাদেরকে দোকানটা একটু ঘুরিয়ে দেখাই। ছোট্ট একটা ভিডিও করেছি এই দোকানটার পুরো। কি সুন্দর দেখুন, ক্রিসমাসে এখানেও নানান রকমের ক্রিসমাস কালারের বেলুন দিয়ে সাজিয়েছে দোকানটা। চলুন এবার বেরিয়ে যাব, বেরিয়ে আমরা আরেকটা জায়গায় যাব। আমরা এখন চলে এসেছি নিউ ইয়র্ক সিটির আরেকটা খুব ফেমাস জায়গা, সেটা হলো হচ্ছে ম্যাডিসন স্কোয়ার গার্ডেন। এটা হলো মিড ম্যানহাটনে খুব ফেমাস একটা জায়গা। আর এখানে দেখুন কি বড় একটা ক্রিসমাস ট্রি কি সুন্দরভাবে সাজিয়েছে। আর একটু সামনে গেলেই পড়ছে হাডসন ইয়ার্ড, এটা একটা শপিং মল। এই দেখুন সামনে একটা রিক্সাকে দেখালাম, এটাকেও কি সুন্দর লাইটিং করেছে দেখুন, আর তার সাথে মিউজিকও চলছে। অল্প একটু হেঁটে আসলেই পরে হচ্ছে এই হাডসন ইয়ার্ড এই শপিং মলটা, এটাকেও খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়। প্রতিটা গাছকে দেখুন কীভাবে সাজিয়েছে। এটাও আমরা গত বছর এসেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি একটা ব্লগে, সেই ব্লগের লিঙ্কটাও কিন্তু আজকের ব্লগের সঙ্গে আমি শেয়ার করে দেবো, চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। এবছর আবারও এসেছি একই জায়গায়, যেহেতু এই জায়গাগুলো খুবই ফেমাস নিউ ইয়র্কের ক্রিসমাস লাইটের জন্য, তো সেই কারণেই বারবার করে আসা আর আপনাদের সাথে শেয়ারও করছি। এখানে আজকে কোনো একটা ইভেন্ট হচ্ছিল, কি ভিড় দেখুন, দেখে মনে হচ্ছে সত্যিকারে পুরো কলকাতা দুর্গাপূজা।
তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে এসে সরাসরি চলে এলাম সাবওয়ে করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। এখন আপনাদের চট করে দেখিনি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এই অকুলাসটাকে খুব সুন্দরভাবে ক্রিসমাস লাইটে ডেকোরেশন করে আর খুব সুন্দর লাগে। এখন আমরা চলে যাব নিউ জার্সিতে, জার্সি সিটিতে এই 5 ট্রেনে করেই। আর ব্লগটা এখানেই শেষ করব। ব্লগের শেষে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের তোলা কিছু ছবি ক্রিসমাস লাইটের। এবং সবশেষে একটাই বলবো, আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে টাটা।